ভারত বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা শেখ পরিবারের সদস্য তাদেরকেই মাত্র বিলিভ করে। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে তারা ব্যবহার করতে পারে, বাট বিশ্বাস করে আওয়ামী লীগকে। তারা তাকে আশ্রয় দিয়ে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য রাখছে এবং তাকে দিনকে দিন অর্গানাইজড হতে সাহায্য করে আমাদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। একজন বিশ্লেষক বা সেনা কর্মকর্তা হিসেবে কি বলবেন যে শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছে এবং রাজনৈতিক অফিস করেছে বলে আমরা শুনেছি, তার এই কার্যক্রমকে আপনি কিভাবে দেখবেন? আর সেই প্রেক্ষিতে সেনাবাহিনী কি শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছে? যদি করে থাকে সেটা কি আসলে সফল হবে? প্রথম বিষয় হিসেবে আমরা যদি ভারত যদি দাবি করে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে গত 16 বছরে আওয়ামী লীগ সরকার বা হাসিনাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, তার কার্যক্রম আন্তর্জাতিক মিডিয়াতে যেটা প্রকাশ পেয়েছে তা প্রকৃত ঘটনার একটা ক্ষুদ্রাংশ বলা যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতেও আমি মনে করি বন্ধু রাষ্ট্রের পরিচয় তারা দিচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে, ভারত বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা শেখ পরিবারের সদস্য তাদেরকেই মাত্র বিলিভ করে। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে তারা ব্যবহার করতে পারে, বাট বিশ্বাস করে আওয়ামী লীগকে বা হাসিনাকে। সেই পরিপ্রেক্ষিতে তারা তাকে আশ্রয় দিয়ে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য রাখছে এবং তাকে দিনকে দিন অর্গানাইজড হতে সাহায্য করে আমাদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি মনে করি এই চেষ্টা ভারতের জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক, বিশেষ করে জনগণের যে ভারত বিরোধী মনোভাব, এটার উপরে আরো বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। তা আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের শুধু অর্থনৈতিক সম্পর্ক না, পিপল টু পিপল রিলেশন, যেটা রাজনৈতিক সম্পর্ক, সব কিছুকে যদি ভারত চায় পুনঃপ্রতিষ্ঠা করতে বা একটা ভালোর দিকে নিতে, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বা তার দলকে, যারা অবৈধভাবে ভারতে অবস্থান নিয়েছে, তাদেরকে ধরে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করতে এবং এই পরিপ্রেক্ষিতে যা কিছু লিগ্যাল পেপার ওয়ার্ক দরকার, বাংলাদেশ ভারতের মধ্যে সেই বন্দি বিনিময় চুক্তি আছে। আওয়ামী লীগের যারা লিডাররা যারা পালিয়ে গেছে, যারা অফিস খুলছে, তারা সকলেই অবৈধভাবে তারা ভারতে অবস্থান করছে এবং তাদেরকে ধরে বাংলাদেশে হস্তান্তর করার জন্য যদি ভারত চায়, তার সমস্ত কিছু লিগ্যাল ডকুমেন্টেশন তার কাছে আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা না করে উল্টো আরও তাদেরকেই পুনঃপ্রতিষ্ঠা হওয়ার সুযোগ দিয়ে ভারত চীনের সাথে যেভাবে করেছিল, তিব্বতের দালাই লামাকে রেখে, এবং আমি মনে করি যখন থেকে দালাই লামাকে পালছে, তারা দিনকে দিন সেই চেষ্টাটা বা সেই কার্যকলাপ বা উদ্দেশ্যটা দুর্বল হয়েছে। হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগকে নিয়ে ভারতের যে পরিকল্পনা, ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বা ট্রেড রিলেশন নিয়ে যে পরিস্থিতিতে ভারত আছে, আমরা সাউথ এশিয়া বলি আর আন্তর্জাতিক সম্পর্ক, সারা বিশ্বের সাথে ভারতের যে সম্পর্কর আমরা অবনতি দেখছি, ভারত একটা বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সব দক্ষিণ এশিয়াতে আমরা যে ভারত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তা করতাম, সেটাও ব্যর্থ হয়ে গেছে, সেটাও অবাস্তব পরিণত হয়েছে। তো সুতরাং সেই অবস্থা থেকে যদি ভারত বেরিয়ে আসতে হয়, অবশ্যই তার প্রতিবেশীদের সাথে জনগণের ইচ্ছা অনুযায়ী, জনগণের মনোভাবকে বিবেচনা করে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেয়, তার পরিণতির জন্য ভারতই দায়ী থাকে।